সামনে রমজান মাস, সারা বছরই তো কাজ করলাম, এক মাস না হয় আল্লাহর উদ্দেশ্যে থাক। সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরের যা এক্সট্রা কাজ ছিল সবগুলি সেরে নিব। প্রথমে ফিল্টারে পানি ঢুকিয়ে নিলাম। আমরা ফুটায়া পানি তারপরে পিউরিট ফিল্টারে ঢালি, কারণ আপনাদের ভাইয়া ডাইরেক্ট পিউরিট ফিল্টারে খেতেও চায় না বা ডাইরেক্ট ফুটায়াও খেতে চায় না। তো একটা প্যারার বিষয়, বুঝতেই তো পারতেছেন, পানি ফুটানো, তারপরে ঠান্ডা করা, তারপরে ফিল্টারে ঢুকানো। তো এই ফাঁকে তাড়াহুড়া করে পুরা বাসার যত কিছু আছে, আমার চোখের সামনে যত কিছু যাবে, মানে সব কিছু মুছামুছি করে নিচ্ছি। কারণ সামনে রমজান মাস আসবে, সব কিছুর মধ্যে একটা পরিষ্কার, তারপরে সব যদি রমজানি কাজ করি তাহলে তো আর হবে না। তো আমি পুরা বাসা সব মুছামুছি করে টাইলসগুলি ঘরের একটু গরম পানি দিয়ে মুছে নিব। আর গরম পানি দিয়ে মুছলে আটা আটা পুরা ঘরের খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এদিকে গিয়ে আমার পুরা বাসা মোছামুছি হয়ে গেছে। এখন ঝাড়ু দেওয়ার পালা। বারান্দা থেকে শুরু করলাম, যেহেতু আমার বারান্দায় গাছ আছে, প্রতিদিনই টুকটাক বারান্দার মধ্যে গাছ পড়ে থাকে, আর ঝাড়ু দিয়ে রাখলে হাঁটতেও ভালো লাগে। মুছে টুছে সুন্দর করে রেখে দিলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। তো দেখুন বাতাসে অনেকগুলি পাতা পড়েছে গাছ থেকে, ভালোই লাগে, মনে হয় গ্রামের মতো এরকম। তো এদিকে সুন্দর করে পুরা বাসা ক্লিন করে নিচ্ছি। তো গিয়ে আমার বাসা ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেলে এদিকে রান্না বসায় আসছি চুলায়। ডিম আলু সিদ্ধ করতে দিছি। আজকে শর্টকাটে রান্না করব, ডিম ভুনা করব আর মাছ দিয়ে মিষ্টি কুমড়া এইরকম করে। তো ডিমটা একটু শুকনা শুকনা করে ভুনা করব। আর গিয়ে এক জায়গায় আমার ছেলেরা মিষ্টি কুমড়া খেতে চাইছে, ওরা পাঙ্গাস মাছ দিয়ে ওদের জন্য রান্না করব। তো এটা হয়েই গেছে মোটামুটি, আর গ্যাস আছে, রান্না করতেও ভালো লাগতেছে। তো এদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছি। আলুর দম একটু মুড়ি মাখা খাবে, এই জন্য একবারে রান্না করে রেখে দিচ্ছি। তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আছে। এদিকে ডিম বোনাটাও মোটামুটি হয়ে আসছে। তো সুন্দর করে আমি আলুর দমটা করে তারপরে ডিমটাও হয়ে গেছে, নামিয়ে নিব। আর এই তো মোটামুটি আমার দুপুরে আজকে ভেজাল ছাড়া ডিম বোনা, তারপর মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ এক জায়গায় আলুর দম করেছি। তো আমার হয়ে গেছে সবগুলো। এগুলি শেষ করে তাড়াতাড়ি করে বাথরুমে কাপড় ভিজিয়ে রাখবো, যাতে স্কুল থেকে এসে বাচ্চাদের দিয়ে তারপরে কাপড়টা ধুয়ে দিই, তারা সারা দিনে কাপড়গুলি শুকায়ও যাবে। তো এদিকে শেষ হয়ে যাওয়ার পরে কাপড় ভিজিয়ে আমি চলে যাব পুরা বাসা মুছে নিব। তো আজকে আর বসে বসে মুছতে ইচ্ছে করছে না। তো গিয়ে সুন্দর করে মুছামুছি শেষ হলে গোসল করলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। তো এই তো এরকম করে আমার সারাদিন পার হয়ে যায়। অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সারা বছরই তো কাজ করব, কিন্তু রমজান মাস তো বছরে একবারই আসে, আর আমরা চেষ্টা করব আল্লাহর উদ্দেশ্যে এই একটা মাস আল্লাহর জন্য রেখে দিব। তাই বেশি করে তিলাওয়াত করব, নামাজ পড়ব, আর আল্লাহকে বেশি করে স্মরণ করব। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ।